বাজানরে মিশকাত শরীফের মধ্যে আসছে আজরাইল এবার আসছে, আসিয়াই মুসারে সালাম দিছে। মুসা পয়গম্বর হাত জোর করে বলে, জিবরাইল ও আজরাইল, আমি তোমার না চিনে একটা থাপ্পড় মারছিলাম, আমারে ক্ষমা করে দাও। আজরাইল এবার কি বলে, সিরাজগঞ্জের মুসলমান আওয়াজ দিও, আজকে 13ই ফেব্রুয়ারি সাক্ষী রেখে গেলাম, আল্লাহর পয়গম্বর মুসার কথা 13ই ফেব্রুয়ারিতে সাক্ষী রেখে গেলাম গো ভাই। তুমি আজরাইলের সদাচরণ পাইবা যদি এবার চোখের পানি ফেলে আমার মাওলারে দেখাইতে পারো। আল্লাহর পয়গম্বর মুসা যখন বললেন, ও আজরাইল, আমারে কষ্ট দিও, তুমি যদি আমারে কষ্ট দাও আমি একবারে মোমের মতো গলিয়ে যাব। আল্লাহর পয়গম্বর মুসার আওয়াজে আজরাইল বলে, ও মুসা, ছোট বাচ্চা যেইভাবে ঘুমায় থাকে এইভাবে আপনার জানটা কবজ করব। কেন জানেননি গো মুসা? আমার মালিক বলছে, আজরাইল রে, আমার মুসা কোনদিন আমি মালিকের হুকুম ছাড়া একটা কদম উঠাই নাই। আমার মুসারে সালাম দেশ নাই বিদায় থাপ্পড় খাইছো। আমার মুসারে সালাম দিয়ে বলবি, মালিক তোমার নিতে বলছে। আল্লাহর পয়গম্বর মুসা বলে, আজরাইল রে, আমি মৃত্যুর পরে কি আমার মওলারে দেখতে পারবো? আমি আবার আল্লাহর দেখার জন্য তোর পাহাড়ে কত আফসোস করছি গো, আমার মালিক আমার সাথে দেখা দিল না। আমার আল্লাহরে দেখার জন্য আমার কলিজাটা কই মাছের মতো ভাজা হয়ে গেছে। বাজান এই হাদিস সাহেব আমারে বলে, হুজুর কি করলাম আর নবীরে একবার স্বপ্নে দেখতে পারি? আমি বললাম, হাজি যদি নবীরে দেখতে চান, নবীর সবুজ গম্বুজের কাছে যে মদিনায় দাঁড়াবেন, দরুদ পড়তে পড়তে একবারে পাগলের মতো হয়ে যাবে, খালি আল্লাহকে ডেকে ডেকে বলবেন, মালিক 6500 কিলোমিটার দূর থেকে বাংলাদেশ থেকে মদিনায় আনছো, যদি তোমারে দেখতে যদি না পাই গো, কেমনে আল্লাহ সোনার মদিনা, যদি নবীকে না পাই, রহমতেরি কোলে তুলে মাফ করো আমায়। এইভাবে ডেকে ডেকে সবুজ গম্বুজের সামনে দাঁড়ায় নবীর জন্য দোয়া করবেন, সালাম দিতে থাকবেন, দুরূদ পড়তে পড়তে ঘুমায় যাবেন। রাতের অন্ধকারে বিশ্ব নবী আপনার হোটেলে বালিশের কাছে শুয়ে থাকবেন। মারহাবা কোন আরো জোরে বাজান। ওই হাদিস মদিনায় গেছে, বলে আমি নবীরে না দেখে মসজিদে নববীতে যাবো না, আমি হোটেলে ঘুমাবো না, আমি মসজিদে ঘুমাবো। দেখেন বাবা, আমার এই আমলটা কইরা সারা রাত হাজি নবীর রওজার পাশে দাঁড়ায় খালি সালাম দেয়, খালি সালাম দেয়, খালি সালাম দেয়। মসজিদে নববীর বাহিরে সারা রাত কার্পেট বিছানো থাকে, যারা হজ করতে গেছেন তারা জানেন। ওই ছাতির নিচে বইয়া খাবার খাইতে হোটেলে যায় না, আমার নবীর পাগল হয়ে গেছে। আল্লাহ টাকা খরচ করে আইছি, যদি নবীরে না দেখতে পারে, আবু জেহেল দেখছে, আমার দেখাবা না কে?
এই হাজির বাড়ি হলো নরসিংদী, ঢাকা নরসিংদী। আল্লাহ বাবা রওজার পাশে শুয়ে রয়েছে। আমারে বলে হুজুর তাহাজ্জুদের যখন আজান দিবে এর কিছু সময় আগে দেখি আমার নবীরে আমি দেখতে পেয়েছি। জোরে 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 আমি বললাম কেমনে কি দেখলেন কন্ত? বলে হুজুর আমি দেখি আমার নবী রওজার থেকে বাইরে হইতেছে, হাজার হাজার সাহাবী হুজুরের পিছনে, সবাই মুসাফা করার জন্য আগায় গেছে। নবী যেখান দিয়ে বেরোচ্ছে বাবু সালাম দিয়ে বাবে জিব্রাইল দিয়ে হুজুর আমার মনে পড়ছে, আমার মনে আছে আমি তো ওইখানে শুয়ে শুয়ে কাঁদছি সারা রাত। বাবে জিব্রাইল দিয়ে নবী বেরোইতেছে, হাজার হাজার সাহাবীরা হাত বাড়ায় দিছে নবীরে ধরার জন্য। হুজুর আমিও হাতটা বাড়ায় দিলাম, আমি আমার নবীরে ধরে ফেলতে পারছি, আমার নবীরে ধরে ফেলতে পারছি, আমার নবীরে ধরে ফেলতে পারছি। হে সিরাজগঞ্জের পাগলেরা রে, ওই হাজি আমার কাছে মদিনার থেকে টেলিফোন করছে, আমারে বলে হুজুর আমি আপনারে কত ভালোবাসি, আপনার আমলটা করতে করতে আমার নবীরে দেখতে পারছি। হুজুর হুজুর আমি ঘুমের থেকে যাইগে দেখি আমার নবী যখন রওজাতে বের হইছে, যেই ঘেরানটা আমার নাকে লাগছিল স্বপ্নে, আমি ঘুমের থেকে উঠে দিয়ে ওই ঘেরানটা এখনো আমার নাক দিয়ে আসতেছে। বুঝেন এখন কানবেন, আমার নবীরে দেখার নিয়ত আছে না? আছে দাদা ভাই আছে, এখন কানবেন। মদিনার ছেলেগুলা নবীরে দেখার লেগে পাগল। হঠাৎ করে 13 দিন ধরে মদিনার ছেলেগুলো অপেক্ষা করতেছে নবী আইবো আইবো আইবো, আহে না। সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করে বাসায় জায়গা। ইন দি মিন টাইমে একটা ছেলে আজকে 13 দিনের মাথায় 13ই রবিউল আউয়াল 1 তারিখ, রবিউল আউয়ালের 1 তারিখ আমার নবী মক্কার থেকে বের হয়েছে, 13ই রবিউল আউয়াল আমার নবী মদিনায় ঢুকছে। আপনাকে কষ্ট হয়ে গেছে। ওই এক চাচা চোখও মেলতে পারতেছে না, ঘুমে এমনি কাঁদতে পড়তেছে। এবার একটা আওয়াজ দিয়েন। হঠাৎ করে মদিনার একটা ছেলে বলতেছে ভাইরে তোর আজকে বাসায় যাইস না, আমার মনটা কইতেছে নবী মনে আজকে আইব। জোরে 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 ঠিকই দেখতেছে বেলা 11টার সময়, সবাই লাঞ্চে যাবে দুপুরে খাবার খাইতে। জাবাল আবি হুবায়েব বাবে মদিনা, এখানে একটা উঁচা পাহাড় আছে দেখবেন, সরকারি ভাবে এই জায়গাটা তার কাটা দিয়ে ঘেরাও দেয়া। হঠাৎ করে এক সাহাবী যখন ডাক দিয়ে কয় তোরা যাইস না কেন, যেন দেখা যায় 2টা উটের উপরে 4 জন লোক আইতাছে। আল্লাহ যারা সুবহানাল্লাহ জোরে বলছে আমার নবীর একবার দেখাই দাও আল্লাহ। আল্লাহ মদিনার ছেলেগুলো দেখার লেগে পাগল ছিল, তারা বাস্তবে আর আমাকে স্বপ্নে একবার দেখাই দাও আল্লাহ, একবার দেখাই দাও আল্লাহ, একবার দেখাই দাও আল্লাহ। তুমি না কইছে একবার আমার নবীরে কেউ স্বপ্নে দেখলে তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। বাজান রে মদিনার ছেলেটা যখন ডাক দিয়ে কয় তোরা যাইস না, 2টা উটের উপরে 4 জন লোক আসতাছি, উট 2টারে চালাইয়া 2 জন নিয়ে আসতাছি, আর 2 জন হলো উটের পরে বসা। বাজান রে যতই কাছে আসে ততই গিলাসের মধ্যে রৌদ্রের তাপ লাগলে যেরকম চমক মমক মারে, ও বাজান আয়নার গিলাসের উপরে যেমন সূর্যের তাপ পারলে চমক মারে, আমার নবীর পুরা চেহারার মধ্যে সেইভাবে চমক মারতাছে। মদিনার ছেলেগুলি দেড় কিলোমিটার দৌড়াইয়া বিশ্ব নবীর সেই বাবে মদিনার ওখানে গেলেন। নবীর এক নজর দেখে তারা কাঁদে, এত সুন্দর মানুষ মাওলা বানাইছে, তার শরীরে কেমনে পাথর মেরেছে। বাজান রে একবার বলতেছি
এত সুন্দর করে যার বডিটা বানাইছে তার শরীরে কেমনে পাথর মারছে। আর একদল বলতেছে তলা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাই। আল্লাহু আকবার জোরে বলেন তো। একদল বলতেছে মদিনায় পূর্ণিমার চাঁদ উঠছে, আর একদল বলতেছে এই শরীরে কেমনে মার দিছে। নবী আমার আবু বকরকে বলে, আবু বকর শুনছো মদিনার ছেলেগুলা কি বলে? হঠাৎ করে বাবা মাত্র 7 বছরের একটা যুবক, মারহাবা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনাকে আমাকে সুস্থ রাখেন, ভালো রাখেন, ওই আল্লাহর প্রশংসা বলেন তো দেখি আলহামদুলিল্লাহ। প্রশংসা করলেন কার? খুশি হয়েছেন কে? বেজার হয়েছে কে? কে বেজার হয়েছে? আল্লাহ আপনাকে খুশি করে যেন যেতে পারে, সবাই বলে আমিন। কামারশন যুব সমাজের উদ্যোগে ঈমান ও আমলের উন্নতির প্রত্যাশায় আমি আমার এই 25 বছর বক্তৃতার জীবনে এমন পোস্টারে হিডিং পাই নাই। ঈমান ও আমলের উন্নতির প্রত্যাশায়, মারহাবা বলেন। তৃতীয় অধিবেশন, তৃতীয় বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, আপনাদের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মুসলিউদ্দিন সাহেব, সলিমউদ্দিন সাহেব কে নাই? আজকের মাহফিলের প্রধান অতিথি অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুল আজিজ, মাননীয় সংসদ সদস্য সিরাজগঞ্জ 3। আজকের মাহফিলের বিশেষ অতিথি মনিরুজ্জামান মনি, জুলফিকার আলী ভুট্টো, জিয়াউর রহমান শেখ সহ আমার ডানে বামে বসে আছেন হযরত উলামা ইকরাম, আজিজ তলাবা, এবং আমার আগে যিনি ওয়াজ করেছেন আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ, যার কমান্ডে, যার কমানে, যার দিক নির্দেশনায় এই মাহফিল পরিচালনা হয়। আমি অত্যন্ত খুশি হলাম, যার ডাকে বাংলাদেশের সুপারস্টার বক্তাদের চেহারা আপনারা দেখতে পারেন। আসলে ভাইজান আমাদের মতো বক্তা আনা টান দাদা, আপনারা মাইন্ড করেন না। যেমন মুমতাজ রে আনা খুব কঠিন, জেমস যেখানে সেখানে আসে না, আমরাও কিন্তু আসি না। কথা কন না কেন? আপনারা ইচ্ছা করলে মুমতাজ রে গ্রামে আনতে পারবেন না, এমপি সারা। কথা কন না কেন? এখন যদি কোন তাহলে এমপি সারা মুমতাজ আহে না, আব্দুল মান্নান সারা জেহাদি আহে না, তাহলে আমরা কি করবো? হ্যাঁ, আপনারা যাবেন এক কাছে, তোমরা নিজেরা মাতবাড়ি করবা, আইনে আমাকে বিলের মধ্যে সুবানি দিবা। এমন আল্লাহর ওলি আছে না নাই? এইটারে নামান যায় না, এখন এটারে নামান তো, এটা কি লেগে দিচ্ছেন? এটা তো আইয়ুব বাসুর প্যান্ডেল হয়, নেতারা যারা বক্তৃতা ছাতার মাথা দেয় একসাথে। আজকের মাহফিলের সম্মানিত প্রধান দ্বিতীয় বক্তা আমার অত্যন্ত প্রিয় মানুষ জনাব হযরত আল্লামা মাওলানা আব্দুল মান্নান নাটুরি। তৃতীয় বক্তা মুফতি সানোয়ার হোসেন সাইফি, আমার অত্যন্ত বন্ধু মানুষ। মাহফিল পরিচালনায় সুমিষ্ট ভাষী, সুদক্ষ মহাপরিচালক হযরত আল্লামা মাওলানা হাফেজ মুফতি মাহাদি হাসান ইউসুফ আলী সহ এলাকার যুব সমাজ, যারা অত্যন্ত অক্লান্ত পরিশ্রম করে আমার মতো গুনাহগারকে এখানে স্থান করে দিয়েছেন, আপনাদেরকে আসার সুযোগ করে দিয়েছেন, এতে আপনি খুশি না বেজার? সবাই খুশি? বলেন তো আলহামদুলিল্লাহ, বলেন তো আল্লাহু আকবার, হামদান কাসীরা তাইয়্যিবা মুবারাকান ফীহি, ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। বাজান, আমি শেখ হাসিনা খালেদারে ডাকতে বলি নাই, 2টা হাত উঁচা করে গভীর রাত্রে আমার আল্লাহরে 2 ফোঁটা পানি দিয়ে একটা ডাক দিয়ে দেখেন, কত মজা লাগে। উঠেন, হাত 2টা উঠান বাবা, উঠান, দেন ডাক দেন, আল্লাহকে জোরে একটা ডাক দেন, দেন জোরে ডাক দেন, ডাক দেন, ডাক দেন, ডাক দেন।
নিজের হাতে বান্দা তুমি বানায়া কোনদিন জাহান্নামে ফেইল। কত মানুষ পড়ে আছে কবরে, আমরা সবাই বসে আছি মাহফিলে। তুমি যদি মাফ নাই করবা বান্দারে, বলো তো আমার বান্দা যাবে কার কাছে? আল্লাহ তুমি তাকায় দেখো, এই সিরাজগঞ্জ তারাস থানায় তোমার কোন পাগল যেন এখানে বসে তোমার ডাক দিছে। যারাই তোমার ডাক দিছে এদের জীবনের সব গুনাহ মাফ করে দাও। আল্লাহ এদের সবাইকে তুমি মাফ করে দাও। জোরে কোন, আরো জোরে। বাবাজান, চাওয়ার মতো চাইলে পাওয়া যায় না? যায়। জীবনে আল্লাহর কাছে চাবেন, চাওয়ার মতো চাবেন। আপনারা যারা ইউটিউবে আমার ওয়াজ শুনছেন তারা জানেন ইলিয়াসুর রহমান জিহাদি মায়ের ওয়াজটা বেশি করে। কারণ কি জানেন, এখানে আসার আগেও যুবকরা বলছে মায়ের ওয়াজটা বেশি করছে। মায়ের ওয়াজ আমি কি করব বলেন, আমারই তো মা নাই। এই পৃথিবীতে একটা মাত্র দরুদি আছে যার দোয়া গুলি মিস আছে, দোয়া মিস নাই। সেই দরুদিটার নাম কি আপনারা সবাই বলেন তো? আরো মিষ্টি সুরে বলেন। বাবা, এই ইলিয়াসুর রহমান জিহাদি 12 বছর বয়সে তার মারে হারাইছে। যেই বয়সের যুবকরা মার কোলে ওইটা মার হাতের গোসল নিয়ে খাবার খায়, ওই বয়সে আমি জিহাদি মা হারাইয়া রাস্তায় রাস্তায় ঘুরছি। যুবক ভাই, আমি তোর পাও দূরে ধরছি। বিশেষ করে কমিটির ভাইরা যারা দোকানে রাস্তাঘাটে ঘোরাফেরা করছে তাদের কারেন্টের লাইনটা অফ করে দাও। এই 10:30টা পর্যন্ত দোকানদারি অনেক হয়েছে। আল্লাহ দোকানের সামনে এখনো যারা দাঁড়ায় থাকবে এগো বাড়ি ঘর তুমি চিনো। আল্লাহ, যারা আমার মাইকের আওয়াজ শোনার পরে বাসায় বসে থাকবে বা দোকানের সামনে বসে থাকবে এগো বাড়ি ঘর তুমি চিনো। কি দোয়া করবো? যাওয়ার আগে লুলা বানাই দিও। চাচাই চিন্তা করে মগাটা তো আমার। আমি দোয়া করে আল্লাহ আমার ভাইদেরকে প্যান্ডেলের ভিতরে নিয়ে আসো। জোরে কোন আমিন, আরো জোরে বলেন আমিন। এই সিরাজগঞ্জ তারাস থানার যুবক ইলিয়াস রহমান জিহাদি তোদের মাহফিলে প্রতিদিন আসবে না? কথা বলেন না কেন? আরো জোরে বলেন। এখনো যদি তোরা এই 10:30টার পরেও দোকানের সামনে দাঁড়ায় থাকোস, আল্লাহ বিচার তোমার কাছে দিলাম, তুমি এদেরকে হেদায়েত নসিব করো। আর যদি হেদায়েত না থাকে, ওর মতো যুবক এই জমিনে এই মাহফিলে বর্তমানে এই স্থানে থাকার অধিকার নাই। কথা কন না কেন? আল্লাহ এরপরও যদি দাঁড়ায় থাকে দোকানের সামনে, এই দোকানদার আগামীকালকে তোর দোকানদারি কি করবে তুই নিজেও জানিস না। আমার ভাইদেরকে ওয়াজ শোনা থেকে বিরত রাখবি, দোকানটা খোলা রাখা বিচার আল্লাহর কাছে দিলাম। দোকানগুলা বন্ধ করে দিতে হবে। কমিটির ভাইরা দোকান বন্ধ করতে হবে। দোকানের থেকে আওয়াজ আসতেছে আমার কানে, এই যুবক ইলিয়াসুর রহমান জিহাদি মা হারা, আমি তোর মায়ের জন্য দোয়া করব, তোকে যেন আল্লাহ দুনিয়ায় বাইজিদ বুস্তামির মতো অলি বানায় দেয়। এরপরও যদি প্যান্ডেল রাইখা ওই দোকানের সামনে দাঁড়ায় থাকোস, বিচার আল্লাহ করবে। আল্লাহ সবাইকে হেফাজত করেন। তোর কানা আমিন, আরো জোরে বলেন আমিন। একসাথে বলেন তো। আলোচনা যত সময় চলবে আপনি থাকবেন না ভাগবেন? সবাই থাকবেন, সবাই থাকবেন। পরীক্ষা করে দেখবো, সবাই থাকবেন। আল্লাহকে হাত উঠাই দেখান তো কে কে ভাগবেন।
আমি দেখি নাই কে কি করছেন না করছেন, আমি চোখ বুঝেছিলাম। আমি জানি উল্টাপাল্টা করবেন, কারণ আমি গোপালগঞ্জের, আপনি সিরাজগঞ্জের, ডিফারেন্স একটু না একটু আছে, ঠিক না বে ঠিক? এই কথা জোরে কয় না কেন? অতএব ভাষাগত ভাবে একটু ডিফারেন্স আছে, কালচার হিসাবেও ডিফারেন্স আছে। গোপালগঞ্জের ভাষা আর সিরাজগঞ্জের ভাষা কিন্তু এক না, কিন্তু বোঝেন আপনারা সবাই আমার ভাষা, আমি আপনাদের ভাষা বুঝি, কিন্তু একটু ডিস্টেন্স হলো। ভাষাটা আপনারা একটু টেনে টেনে বলেন, আমরা একটু সহজ সরল বুঝি। যাই হোক, কিন্তু আপনারা আমার ভাষা বুঝেন তো? মারহাবা বলেন তো, আল্লাহু আকবার জোরে বলেন। বাজান আমরা আল্লাহর কাছে আজকে চাইয়া যাব, চাওয়ার মতো চাবো ইনশা। এই যে এখন এই মাসটার নাম হলো শাবান মাস। কি নাম? শাবান মানে কি? দোয়া। শাবান শব্দের অর্থ কি? পরিষ্কার করা। আল্লাহু আকবার জোরে বলেন তো। এই জামাটা আপনি 2 মাস না ধুইলে পরিষ্কার করার দরকার আছে না নাই? আল্লাহ বলেন 11টা মাস আমি তোরে ময়লা যুক্ত কলব লইয়া শয়তানের ধোকায় পরে জীবন শেষ করছো, সাবান দিছি পরিষ্কার করে রমজানের জন্য রেডি হবি। আল্লাহ বাজান রে, যার অন্তরটা ঝকঝকে ফকফক হবে রমজান মাসের 1 তারিখ তারাবিতে, আল্লাহ তার রোজাগুলা কবুল করবে। এই সুবহানাল্লাহ জোরে কোন, নালে বাইতে জাগো বয়স 40-এর নিচে, হারা ওই নিচে বল চেয়ার সার বেটা, চেমড়ি চাদর, তোর মাজা লুল হয়ে মরবি একবারে। যাগো বয়স 40-এর উপরে তারা চেয়ারে বসবে ইনশাআল্লাহ বলেন। এই যে ভলান্টিয়ার, এখন কোনো কাম নাই, বহু তোমরা পারলা না দোকানটা বন্ধ করতে, মিয়া ঘোড়ার ডিমের ওয়াজ দিছো তোমরা, একসাথে বলতে হবে রব্বে কারিম যতদিন আমাদের বাঁচবে কোরআনের পক্ষেই বাঁচাবে ইনশাআল্লাহ বলেন। বাজান পৃথিবীতে সবচেয়ে দেখুন মুসলমানকে নিধন করা হচ্ছে, মুসলমানকে মারা হচ্ছে, সারা দুনিয়ার বেঈমানগুলো এখন এক হয়ে গেছে। এই দেখেন আমাদের দাদা মুদি সে ইসরায়েলের পক্ষ নিয়েছে, কথা আসতে কইলে বয়ে মরবেন। এই যে ব্রিটেন, আমেরিকা, চায়না, রাশিয়া সব বেজন্মাদের পক্ষে। আমার ছোট্ট দেশ, ছোট্ট একটা দেশ, কে কোন দল করে দেখার বিষয় না। আমি গোপালগঞ্জ জন্ম নিছি এই জন্য নয়, হক কথা বলে যাই। আমার দেশের ছোট্ট দেশের প্রধানমন্ত্রী সে কিন্তু ইসরায়েলের পক্ষে না, মুসলমানের পক্ষে। এদিক দিকটা ধন্যবাদ জানানো দরকার আছে না নাই? তবে আমার মন কেন যেন বলে মুসলমানের বিজয় হবে ইনশাআল্লাহ বলেন, এবং শুরু হয়ে গেছে। যদি কেন কেমনে এখন একটা হামাস যদি রাস্তায় বেরোয়, এইভাবে রুমালটা বাঁধে, দেখেন হামাস সেনারা তো এইভাবে বাঁধে, বাঁধে রাস্তায় নামে যুদ্ধে, দেখছেন না? ফিলিস্তিনি মুসলমান, ফিলিস্তিনি পুলিশগুলি ওরা কিন্তু মুখ ঢাইকে যুদ্ধে নামে, আর বেঈমানের বাচ্চারা তো ওরা তো মুখ খুলে নামে। যখনই কোনো সাধারণ মানুষের মুখ ঢাকা দেখে ওরা দৌড় মারে, ডরে, মনে হয় এই জামাগড় শুট করে দিবে। এর দ্বারা বোঝা যায় মুসলমানের বিজয় হবে ইনশাআল্লাহ। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম। উলামা একরাম পড়ে না, তাহলে বুড়ারা করব কি? আমি আবার পড়ছি খুতবার মধ্যে যে আয়াতটা পড়ছি, আমি আপনাদের সামনে আবার পড়ছি। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, মুমিন ভয় নাই, চিন্তা করিস না, বিজয় তোদেরই আসবে। ইন কুনতুম কাফিরিন, কোরআনে কোথাও বলে ইন কুনতুম মুমিনিন বলেছে, বিজয় মুমিনেরই হবে। টনি বিলাইয়ের কোনোদিন বিজয় হবে না, বেজরমা ইসরায়েলের বিজয় হবে না। কথাটা কে বলেছে? যদি বলেন কে বলেছে? যদি কখনো মাননীয় প্রধানমন্ত্রী আমাদের ভিসা দেন,
ফিলিস্তিন যাওয়ার জন্য যেতে রাজি আছেন না নাই? রাজি আছেন না নাই? কে কে রাজি আছো? একবার লাগে হাত তুলে দেখাই দাও। এই তাকবীর কে দিছেন? দেখি দাঁড়ান তো, খাড়ান, মারো, জোরে মারো। আর একটা শব্দ অ্যাড করবা দাদা ভাই। হ্যাঁ, আমি তাকবীরটা শিখাই। রেডি? যেটা এখন বর্তমান বলা একবার কর্তব্য হয়ে দাঁড়িয়েছে। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ। ফিলিস্তিন, ফিলিস্তিন। আস্তে কইলে লুলয়ে মরবা। ফিলিস্তিন, 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 ফিলিস্তিন। ইসরাইল, ইসরাইল। ধ্বংস হোক নিপাত যাক, ধ্বংস হোক ইসরাইল, ইসরাইল। কাদিয়ানি, কাদিয়ানি, কাফের, কাফের। এই যে কাদিয়ানি যে গোষ্ঠী, এই কাদিয়ানির গোষ্ঠী ডাইরেক্ট ইসরায়েলের এজেন্ডা। কথা আসতে বলবেন না, জোরে বলেন। এই কাদিয়ানি ডাইরেক্ট ইসরায়েলের টাকায় ওরা চলে। আজকে দেখবেন সারা বাংলার মুসলমান ফিলিস্তিনি পক্ষে মিছিল মিটিং করছে, কাদিয়ানির গোষ্ঠী তারা এজেন্ডা হয়ে আমাদের সব গোপন তথ্যগুলা ইসরায়েলের কাছে ফাঁস করছে। কথা বলেন না কেন? এবং এই কাদিয়ানিদের কিছু দোসর আছে বাংলাদেশে, আহলে কবিস নামে একটা সম্প্রদায় আছে, ওদের কিছু ইমামও আছে। ওরা বলে হামাস কেন ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করতে গেলেন? রাজশাহীর কিছু শায়েক আছে, কথা কন না কেন? এগুলা যেদিন দূর মুনা কুত্তার মতো পিড়াইয়া লুলা বানাই হেলাবো। কথা ঠিক না? ঠিক। এই আপনাকে মন খারাপ নেই, ওই এক চাষা মুখ খুলেন, এই চাষের চিন্তা করেনি বুড়াটা, বুড়াগুলো ওয়াজ বেড়া বোর কাছে কই আইছো না যে বাসিয়ার মরি ওয়াজে যাই? কথা কন না কেন? 3 কিলো তো হাইটে আইছো, পায়ে হাইটে আসেন নাই? তা 3 কিলো হাইটে আইসা যদি আমার মৌলার ডাকে একটা সাড়া না দাও, বউ যদি জিগায় চিল্লানি ফিল্লানি দিছালানি, যে কই না তোর ডরে দেই নাই, যদি মরে যাইগা খেতা গরম করবো, খেলাইল ডরে দেই নাই। বুড়া মরবা না? এই বাংলাদেশে ইসরায়েলি পণ্য এই কাদিয়ানির গোষ্ঠী সবচেয়ে বেশি ব্যবসা করে। কথা বলেন না কেন? এই যে দেখেন RFL আছে না, RFL, এটা কিন্তু এর সভাপতি, কিন্তু এর মালিক কিন্তু সভাপতি কাদিয়ানি। RFL প্রাণ, এরার সভাপতি কাদিয়ানিদের সভাপতি। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, যেরকম আমিন, যেরকম আমিন। তাহলে এবার বলেন, যতদিন বাঁচবো আল্লাহকে ভালোবেসে বাঁচবো ইনশাআল্লাহ। ও বাজান, আপনি যদি শোনেন কাদিয়ানিদের আসল গোমর, আপনি অগো যেখানে পাবেন সেখানে মেরে ফেলবেন। ওরা আমার নবীকে বলে লুচ্চা। আরে আরে আমার দরদের নবী। ওদের বইয়ের মধ্যে দেখছেন মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানি, এই হারামিটা, এই কুত্তাটা, এই লুচ্চাটা নবী দাবি করছে। মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানি, ওর মরণ হয়েছে বাথরুমের মধ্যে। কথা কন না কেন? 13 দিন পরে যখন এই বদমাশ লুচ্চাটার লাশ পাওয়া গেছে, ওর ঠিক মতো গোস্ত ছিল না, আড্ডিও ছিল না, পায়খানার মেল ঘরের মধ্যে পয়রা ময়রা চিত হয়েছে শয়তানে, শুয়ারের মধ্যে পয়রা ময়রা হয়েছে। আল্লাহু আকবার বলতে পারো না? ও যদি নবী হবে তাহলে ওর মরণ বাথরুম হয়েছে কে? পৃথিবীর কোন নবীর মরণ কি বাথরুমে হয়েছে? জোরে কন, আরো জোরে। বরঞ্চ নবীদের মরণ হওয়ার আগে জি আজরাইলে ধরে মাইট দিছে। আমি আর নামার শুনতে জোর দিতে হবে, এটা আব্দুল মান্নান নাম।
আমার লগে কথা কবেন ওয়াসিয়াত কথা কইবেন না মনে করবো কবরস্থানে আছি আমার দরকার নাই এখানে আওয়াজ হবে তো বাপের বেটার মতো মুসলমানের উম্মত হবে কথা ঠিক না বেটি এই বেটা মরার আগে আজরাইল ধরে থাবুর মারছে নবী কারে কয় ইনশাআল্লাহ বলতে পারো না আসসালামু আলাইকুম ইয়া মুসা দুনিয়া সব নবী মুসা আলাইহিস সালামের কাছে সালাম দিত আজরাইল এসকে আইছে রোজ রবিবার আয়া কইতাছে মুসা আপনার নাম মুসা কয় হ্যাঁ মুসা কালিমুল্লাহ কয় হ্যাঁ হইয়া পড়েন কয় কে আপনার টাইম শেষ ভিসা পাসপোর্ট শেষ আকামান নতুন করে লাগান যাবে না বিমান আসছে আসমানে যাইতে হবে মরণ মুসা কয় তো এদিকে আয় এদিকে আয় কাছে যাইতে দেরি আছে এমন ঠাটাইয়া থাবুর দিছে রে ভাই বুখারীর হাদিস আছে চোখ খুইলা পড়ে ঝুলে গেছে নবী কারে কয় চোখ খুলে যখন ঝুলে গেছে এইভাবে চোখটারে নিয়ে আল্লাহর দপ্তরে হাজির বাজানে যখন আল্লাহর কাছে গেছে আমার মালিক জিজ্ঞেস করে মুসা চোখ এমনে কে কয় তুমি তো সবই জানো সারা জীবনে আমি মানুষের চোখ উল্টে হেলাইছি থাপড়াইয়া আজকে আমারই চোখ দেশে গালাইয়া এখন তো জিব্রাইলের আই হসপিটালে ভর্তি হল না চক্ষু হসপিটালে কয় ঠিক আল্লাহ যে আজরাইল তো তোমাকে শেখ হাসিনার মতো এইটা সরান যে হুজুর এই ফুলের এইটা সরান আমার ভাইকে দেখতে মাইকেলা তুই নিচে নাম সে আর তুই নিচে ওটা সরান সরান আর এই কাপড়টা খোলেন এটা বাস 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 ভাই ওই সেরে ক্যামেরা থাকবো তুমি যাও এরা বহুত কষ্ট করেছে ভাড়া দিয়া এরা আমাকে বাস দেওয়ার লেগেছে তুমি কি ভাবো এরা আমাকে বাস কায়দা মতো দেওয়ার লেগেছে এই মিডিয়া আমাকে কি লেগে হয় জানো আমাকে জেলখানায় ঢুকানোর লেগে কথা কর না কেন এই মিডিয়ার গোষ্ঠী এমন হারামজাদার হারামজাদা এডি তবে সব মিডিয়া না কথা বলে না কেন কিছু আইসে আমাকে ভুল ধরে মামুল হক আজকে জেলখানায় গেছে মিডিয়ার কারণে মিজানুর রহমান আজহারি আমার দেশের সম্পদ ছিল বেটা আজকে দেশ ছাড়ছে মিডিয়ার কারণে কথা কর না কেন দেশ ছাড়তে বাধ্য হয়েছে বেটা আসার লাগে কত চেষ্টা করতেছে আমার শাশুড়ি সেক্ষেত্রে মোটে রাজনীতি এই বেটাই মুসলমান মল্লে শহীদ বাঁচলে গাজী কথা কর না কেন আলেম ওলামা জেলখানায় যাক আর লন্ডন যাক আলেম আলেমই থাকবে কথা কর না কেন শুধু আমার দিক তাকায় বলবেন জমিনের অভাব আছে না নাই এই মিডিয়ার দল তোকে একটা কথা বলে দিয়ে যাই দাদা ভাই তুই যদি সত্যিকারে মুসলমান হয়ে থাকস আমাদের ওয়াজ কাটিং করে ছাড়বি না আমাদের 2-4 সেকেন্ডের ওয়াজ ছাইরা আমাকে মানুষের কাছে কালারিং করস মা বুন্ডে তুলে বকা খাওয়াস পুরা ওয়াজটা ছাড়লে আমার ভাইরা কোনোদিন আমাদের একটা বকা দিবে না আল্লাহ আমাদেরকে মাফ করে দেন জোর কানা আমিন এটা দোয়া পড়েন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ হে জিবরা আজরাইল আল্লাহ এদিকে আমার আল্লাহ তার হসপিটাল ভর্তি করার লাগবে না লাগবো ডাক্তার কে আল্লাহর কুদরতি নজর দিয়ে একটা জাতা দিছে জাগার চোখ জাগায় আল্লাহ তোমার কাছে মাফ চাই দোয়া চাই ওই বেড়া আজরাইল মুসার কাছে আমার হারায় আল্লাহ বলেন দায়িত্ব দিছি তোরে জান কবজ করার কে যাবে তোরে দিয়ে জান কবজ করব আজরাইল তবে সিস্টেম মোতাবেক করব আল্লাহ আবার কি সিস্টেম করে থাপুর খাবো জিবরাইল রে এদিকে আয় আমার মুসার কাছে যা আসসালামু আলাইকুম কেন আজরাইল তো মুসা আলাইহিস সালাম জীবনে দেখে নাই জিবরাইল দেখছে ওহিলেই আসছে না আসসালামু আলাইকুম ইয়া মুসা কালিমুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম ইয়া জিবরাইল রূহুল্লাহ জরকান মারহাবা
ও আল্লাহর সংবাদ প্রবাহক, আল্লাহর শান্তি আপনার পরে বর্ষিত হোক। আপনার কাছে একটু আগে একজন আসছিল, কয় হ্যাঁ আসছিল, ও বনি ইসরায়েলের একটা দিছি থাবুর দিয়ে চোখ কানা করে। কয় বনি ইসরায়েলের নাম মালাকুল মউত। কও কি? আমি তো ফেরাউনের বংশের লোক ভাইবে থাবুর দিয়ে দিছি। সুবহানাল্লাহ বললেন না? বাজান এখন দিলটা নরম করবেন বাবা। কে বলছে আপনার কাছে আজরাইল বদ সুরাতে আসবে? না, আপনারা যারা আমার ওয়াজে বসছেন, আজরাইল আপনার কাছে একবারে নেক সুরাতে আসবে। ছোট বাচ্চার মতো আপনার বালিশের পাশে বইয়া আপনার এই নাকের কাছে একটা রুমাল ধইরা এই প্রাণ পাখির বাতাসটা নিয়ে আসমান উড়াল দিবে। সেই কায়দা আজকে করে দিয়ে যাই ইনশা ইনশা। রেডি আছেন না? ওঠা বসা করবেন না তো? আমি মুসাফির এই কোরআন বকিনি বলে গেলাম, আপনার কাছে আজরাইল ওই যে শোনেন না, আসমানে থাকবে মাথা, জমিনে থাকবে পা। এটা কিন্তু বাস্তব বাবা, এটা বাস্তব। এটা আসবে কার কাছে জানেন? আবু জাহেলের খালতো ভাই যারা, ওগো কাছে। ফেরাউনের স্বাস্থ্য ভাই যারা, ওগো কাছে। যারা আমার ওয়াজের মাঠে বসে আছেন, যারা ওয়াজের মাঠে তাফসীর শুনতে যান, এই কোরআনের প্রেমিক হয়ে তাকবীরের ধ্বনি দেন, এরা কোনোদিন আযাব গজবে গ্রেফতার হইয়া মৃত্যু হবে না। আমি গ্যারান্টি দিয়ে গেলাম আপনাদের এই সিরাজগঞ্জের থেকে। রেডি রেডি? একটু আগে একজন আসছিল, দিচ্ছেন তো তার থাবড় দিয়ে চোখ নষ্ট করে। হে কে? কয় আজরাইল, মালাকুল মউত। জিবরাইল কয়, জিবরাইল ভাই কাম হয়েছে কি? আমারে তো এবার যে এমন গরম কেলান কেলাইব আজরাইল আইয়া, যখন আমার জান কবজ করা শুরু করব তখন তো আমার জনমের কেলান কেলাবে, কেন আমি ওরে থাবড় দিয়ে চোখ নষ্ট করে দিচ্ছি। জিবরাইল বলেন, না গো মুসা, আপনারে কেলানো তো দূরের কথা, আপনার সামনে দাঁড়ায় চোখ উল্টাইয়া কথা বলার ক্ষমতা না। কিন্তু শর্ত একটা মুসা, দুনিয়ায় কত বছর আপনি থাকতে চান? যদি জানতাম হায়াত বাড়াই দিয়ে যাইতাম। মুসা পয়গম্বর বললেন, কত বছর? আমি বাঁচতে চাইলে বেঁচে থাকতে পারবো, আগে বলো। আপনার হাতটা আপনার মাথার উপরে রাখবেন, আপনার হাতের তালুর মধ্যে যতগুলা পশম পড়বে কত বছর আপনি হায়াত পাবেন। কত লক্ষ চুল একটা হাতের নিচে পড়ে, ঠিক না বেঠিক? আল্লাহর পয়গম্বর মুসা বলে, এরপরে কি আমি মরবো না? এরপরে আপনার মৃত্যু হবে, এই মালাকুল মউত আসবে। মুসা কান্দে আর কয়, জিবরাইল রে, যদি এরপরে আমার মৃত্যু হয়, এই নিষ্ঠুর পৃথিবীতে আমি থাকতে চাই। ভাই এই কথা বন্ধ করতে হবে প্লিজ। তোমাকে হাতে পা ধরে বলছি, নাহলে আমারে বন্ধ করো, নাহলে ওদের কথা বন্ধ করো। তোমরা এই লাখ লাখ টাকা খরচ করে মাহফিল দিচ্ছো কি ডিস্টার্ব করার জন্য? কটা বাস লয়ে যাও, উল্টা পাল্টা বাড়ি শুরু করো। দুইটারে বাইরে লিখলে একটা করে লিখলে দেখবো সব ঠিক হয়ে গেছে। বাইরে পানির মধ্যে নামা দেয়। আর তোরা না পারো, আমি হেনতে সাইডে যুবক পাড়াই দিই। কথা কন না গে? এ ভাই, ভাই হনো হনো, জায়গায় আহো। উড়া যাবে না, তুমি আহো, তোমার জায়গায় আহো। এ আহো না, তুমি গেলে কিন্তু মস করবো না। এদিকে আহো, জায়গায় আহো। তুমি কি ভাবতেছো তুমি যাবা গা? মারহাবা বলেন। এখানে আহন যাইব, যাওন যাইব না। আমি যাবো, তারপরে তুমি যাবা ইনশাল্লাহ বলেন। তোমার কন্ট্রোলিং পাওয়ার এত কম, তো লোহানে বইছো কে? হ্যাঁ তাই না, কোথাকার? মারহাবা কন। আর কেউ ওঠার চেষ্টা করেন না। ওয়াজ বেশি সময় করবো না, আর মাত্র আধা ঘন্টা কথা বলবো। হ্যাঁ 1 ঘন্টায় তো আমি কইছিলাম আমার 9টায় তুলতে। এই আব্দুল মান্নান আমার গুতায় গুতায় লইছে 10:30 সোয়া 10টায়। বিচারে গো আল্লাহর কাছে দিলাম। আমার এত রাত্রে কিল্লে গড়েছে, এমনি দেখতেছে আমার গলায় ডিস্টার্ব। তবে ইনশাল্লাহ দোয়া করেন, সব ঠিক হয়ে যাবে। মারহাবা বলেন। বাজান দোয়া করবেন না?
বাজার আপনারা দোয়া না করলে বাংলাদেশের একটা বক্তা সুস্থ থাকবে না। কারণ কি জানেন, আপনারা তো আর শুনতেছেন বাবা সুবহানাল্লাহ বলতে বললে বলেন না, ঠোঁটও লড়ে না, আর আমাকে পুরো ভলিউম দিয়ে কথা বলতে হয় প্রতিটা দিন। গতকালকে মাহফিল করছে সেই নড়াইল মাশরাফির এলাকায়, ওই যে এমপির মাশরাফি আছে না, আর বাড়ির কাছে মাহফিল করে আসতে আসতে ফজরের আজান দিছে। আল্লাহ বাজান আমাদের জিন্দেগি অনেক কষ্টের, দোয়া করেন যেন আল্লাহ সুস্থ করে দেয়, যেরকম আমিন। তাহলে আমার দিক তাকাবে না। এ মুসা, যদি বাঁচতে চাও এত বছর তুমি হায়াত পাইবা। মুসা আলাইহিস সালাম কয় এরপরে কি মরবো না? কয় হ্যাঁ, যদি মরতে হয় আমি আর একদিনও বাঁচবো না, আমার এখনই আজরাইল পাঠাও। মারহাবা কোন, আরো জোরে, আরো জোরে, আল্লাহু আকবার জোরে বলো। বাজানরে মিশকাত শরীফের মধ্যে আসছে আজরাইল এবার আসছে, আসিয়াই মুসারে সালাম দিছি। মুসা পয়গম্বর হাত জোর করে বলে, জিবরাইল ও আজরাইল, আমি তোমার না চিনে একটা থাপ্পড় মারছিলাম, আমারে ক্ষমা করে দাও। আজরাইল এবার কি বলে, সিরাজগঞ্জের মুসলমান আওয়াজ দিও, আজকে 13ই ফেব্রুয়ারি সাক্ষী রেখে গেলাম, আল্লাহর পয়গম্বর মুসার কথা 13ই ফেব্রুয়ারিতে সাক্ষী রেখে গেলাম গো ভাই, তুমি আজরাইলের সদাচরণ পাইবা যদি এবার চোখের পানি ফেলাই আমার মাওলারে দেখাইতে পারো। আল্লাহর পয়গম্বর মুসা যখন বললেন, ও আজরাইল আমারে কষ্ট দিও, তুমি যদি আমারে কষ্ট দাও আমি একবারে মোমের মতো গলিয়ে যাব। আল্লাহর পয়গম্বর মুসার আওয়াজে আজরাইল বলে, ও মুসা, ছোট বাচ্চা যেইভাবে ঘুমায় থাকে এইভাবে আপনার জানটা কবজ করব। কেন জানেননি গো মুসা? আমার মালিক বলছে, আজরাইল রে, আমার মুসা কোনদিন আমি মালিকের হুকুম ছাড়া একটা কদম উঠাই নাই। আমার মুসারে সালাম দেশ নাই বিদায় থাপ্পড় খাইছো, আমার মুসারে সালাম দিয়ে বলবি মালিক তোমার নিতে বলছে। আল্লাহর পয়গম্বর মুসা বলে, আজরাইল রে, আমি মৃত্যুর পরে কেমন মওলারে দেখতে পারবো? আমি আবার আল্লাহরে দেখার জন্য তোর পাহাড়ে কত আফসোস করছি গো, আমার মালিক আমার সাথে দেখা দিল না। আমার আল্লাহরে দেখার জন্য আমার কলিজাটা কই মাছের মতো ভাজা হয়ে গেছে। আমার আল্লাহকে আমার সাথে দেখা দিবে। মুসা, মৃত্যুর পরে তোমার না সব মুসলমানের সাথে আল্লাহ দেখা দিবে। বাজান আল্লাহরে দেখতে চান না? চান? আল্লাহু আকবার জোরে বলেন তো। আল্লাহ তোমাকে দেখার নিয়ত করে যাদের চোখ দেখুন পানি পড়বে, এদেরকে না দেখা দিয়া কবরে নিবা না, এদেরকে নবীরে না দেখাইয়া কবরে নিবা না। আল্লাহ তুমি না কইছো তোমার নবীর জীবনে কেউ একটা দিন দেখলে তার জন্য জাহান্নাম হারাম, তোমার একটা দিন স্বপ্নে দেখলে তার জাহান্নাম হারাম। আল্লাহ এরা তোমারে চায়, জোরে করেন মারহাবা। আল্লাহরে চান না বাবা? দেখতে চান? আমার নবীরে দেখতে চান? ইনশাল্লাহ বলেন তো, আল্লাহু আকবার জোরে বলেন তো। আমার নবীরে যারা দুনিয়ায় দেখতে চায় এদেরকে আল্লাহ দুনিয়ার ভিতরে দেখাইয়া তারপরে কবরে নেবে, ইনশাল্লাহ বলেন। এই মদিনার সব ছেলেগুলা শুনতে পাইছে আমাদের দেশে এমন একজন নেতা আসতেছে যারা দেখলে ক্ষুদে লাগে না। বাবা এখন কানবেন, আমার নবীরে যারা দেখতে চান। আমার নবী তো আমাকে যুগে জন্ম নেয় নাই, নবী জন্ম নিয়েছে আজ থেকে 1445 বছর। মদিনার ছেলেগুলা শুনতে পাইছে
আমাদের দেশে এমন একজন মানুষ আসতেছে, তার এক নজর কেউ দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। জোরে 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 জোরে। মদিনার ছোট্ট ছোট্ট বাচ্চারাও পাগল হয়ে গেছে আমার নবীর দেখলে। এই অন্ধ মানুষ শুনছে যে আমার নবীর যদি কেউ একবার অন্ধ মানুষ দেখে তার চোখের জ্যোতি ফিরে পায়। অন্ধ মানুষগুলো রেডি হয়ে রয়েছে আমার নবী কখন মদিনায় আসবে। হঠাৎ করে রবিউল আউয়াল মাসের 13 তারিখ, রবিউল আউয়ালের 13 তারিখ জাবাল আবি হুবাইব, যারা হজে যান তারা জানেন, বাবে মদিনা যেটাকে বলা হয়, মসজিদ নববী থেকে 11 কিলোমিটার দূরে। আল্লাহু আকবার। মসজিদে জুল হুলাইফা, যেখান থেকে হাজিরা মদিনার থেকে ইহরামের কাপড় পরিধান করা ফরজ, এখান থেকে মাত্র 1.5 কিলোমিটার দক্ষিণে তাকাইলে বাবে মদিনা। তুর্কিদের বানানো সেই বাবে মদিনা এখনো আছে। বাজান দেখেন তো এক ফোঁটা পানি আসে কিনা। আমার নবীর হয়তো আজকে রাত্রেও দেখতে পারেন। মারহাবা বলতে পারলেন না? আমার জীবনে একটা ঘটনা ঘটে গেছে, বলি বাবা বলি, মারহাবা কোন তো। এই যে গত মাসের আগের মাসে এক হাজী সাহেব উমরার টাকা জমা দিছে। টাকা জমা দিয়া আমার কাছে দোয়া চাইতে আইছে। দোয়া চাইতে বলছে, হুজুর আমি 3 দিন পরে উমরায় যাব, দোয়া করেন। হুজুর আমার নবীরে দেখার কোন আমল আছে? আমি বললাম, হাদী সাহেব নবীরে দেখার লাগিয়া এই চোখটা বাইয়া বাইয়া নবীর ইশকের আগুন দিয়া পানি ফেলাই দিই। বাজান রে, হাদী সাহেব আমারে বলে, হুজুর কি করলাম আর নবীরে একবার স্বপ্নে দেখতে পারি? আমি বললাম, হাজী যদি নবীরে দেখতে চান, নবীর সবুজ গম্বুজের কাছে যে মদিনায় দাঁড়াবেন, দরুদ পড়তে পড়তে একবারে পাগলের মতো হয়ে যাবে। খালি আল্লাহকে ডেকে ডেকে বলবেন, মালিক 6500 কিলোমিটার দূর থেকে বাংলাদেশ থেকে মদিনায় আনছো, যদি তোমারে দেখতে যদি না পাই গো, কেমনে আল্লাহ সোনার মদিনা, যদি নবীকে না পাই, রহমতেরি কোলে তুলে মাফ করো আমায়। এইভাবে ডেকে ডেকে সবুজ গম্বুজের সামনে দাঁড়ায় নবীর জন্য দোয়া করবেন, সালাম দিতে থাকবেন, দুরূদ পড়তে পড়তে ঘুমায় যাবেন। রাতের অন্ধকারে বিশ্ব নবী আপনার হোটেলে বালিশের কাছে শুয়ে থাকবেন। মারহাবা কোন আরো জোরে। বাজান ওই হাদী সাহেব মদিনায় গেছে, বলে আমি নবীরে না দেখে মসজিদে নববীতে যাবো না, আমি হোটেলে ঘুমাবো না, আমি মসজিদে ঘুমাবো। দেখেন বাবা, আমার এই আমলটা কইরা সারা রাত হাজি নবীর রওজার পাশে দাঁড়ায় খালি সালাম দেয়, খালি সালাম দেয়, খালি সালাম দেয়। মসজিদে নববীর বাহিরে সারা রাত কার্পেট বিছানো থাকে, যারা হজ করতে গেছেন তারা জানেন। ওই ছাতির নিচে বইয়া খাবার খাইতে হোটেলে যায় না, আমার নবীর পাগল হয়ে গেছে। আল্লাহ টাকা খরচ করে আইছি, যদি নবীরে না দেখতে পারে, আবু জেহেল দেখছে, আমার দেখাবা না কে? এই হাজির বাড়ি হলো নরসিংদী, ঢাকা নরসিংদী। আল্লাহ বাবা রওজার পাশে শুয়ে রয়েছে। আমারে বলে, হুজুর তাহাজ্জুদের যখন আজান দিবে কিছু সময় আগে দেখি আমার নবীরে আমি দেখতে পেয়েছি। জোরে 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 জোরে। আমি বললাম, কেমনে কি দেখলেন কন্ত? বলে, হুজুর আমি দেখি আমার নবী রওজার থেকে বাইরে হইতেছে, হাজার হাজার সাহাবী হুজুরের পিছনে, সবাই মুসাফা করার জন্য আগায় গেছে।
নবী যেখান দিয়ে বেরোচ্ছে বাবু সালাম দিয়ে বাবে জিব্রাইল দিয়ে হুজুর আমার মনে পড়ছে, আমার মনে আছে, আমি তো ওইখানে শুয়ে শুয়ে কাঁদছি সারা রাত। বাবে জিব্রাইল দিয়ে নবী বেরোইতেছে, হাজার হাজার সাহাবীরা হাত বাড়ায় দিছে নবীরে ধরার জন্য। হুজুর আমিও হাতটা বাড়ায় দিলাম, আমি আমার নবীরে ধরে ফেলতে পারছি, আমার নবীরে ধরে ফেলতে পারছি, আমার নবীরে ধরে ফেলতে পারছি। হে সিরাজগঞ্জের পাগলেরা রে, ওই হাজি আমার কাছে মদিনার থেকে টেলিফোন করছে, আমারে বলে হুজুর আমি আপনারে কত ভালোবাসি, আপনার আমলটা করতে করতে আমার নবীরে দেখতে পারছি। হুজুর হুজুর আমি ঘুমের থেকে জায়গা দেখি আমার নবী যখন রওজাতে বের হইছে, যেই ঘেরানটা আমার নাকে লাগছিল স্বপ্নে, আমি ঘুমের থেকে উঠে দিয়ে ওই ঘেরানটা এখনো আমার নাক দিয়ে আসতেছে। বুঝেন, এখন কানবেন, আমার নবীরে দেখার নিয়ত আছে না? আছে দাদা ভাই, আছে। এখন কানবেন। মদিনার ছেলেগুলা নবীরে দেখার লেগে পাগল। হঠাৎ করে 13 দিন ধরে মদিনার ছেলেগুলো অপেক্ষা করতেছে, নবী আইবো আইবো আইবো, আহে না। সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করে বাসায় জায়গা। ইন দি মিন টাইমে একটা ছেলে আজকে 13 দিনের মাথায় 13ই রবিউল আউয়াল 1 তারিখ, রবিউল আউয়ালের 1 তারিখ আমার নবী মক্কার থেকে বের হয়েছে, 13ই রবিউল আউয়াল আমার নবী মদিনায় ঢুকছে। আপনাকে কষ্ট হয়ে গেছে। ওই এক চাচা চোখও মেলতে পারতেছে না, ঘুমে এমনি কাঁদতে পড়তেছে। এবার একটা আওয়াজ দিয়েন। হঠাৎ করে মদিনার একটা ছেলে বলতেছে, ভাইরে তোর আজকে বাসায় যাস না, আমার মনটা কইতেছে নবী মনে আজকে আইব। জোরে 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 জোরে। ঠিকই দেখতেছে বেলা 11টার সময়, সবাই লাঞ্চে যাবে, দুপুরে খাবার খাইতে। জাবাল আবি হুবায়েব বাবে মদিনা, এখানে একটা উঁচা পাহাড় আছে দেখবেন, সরকারি ভাবে এই জায়গাটা তার কাটা দিয়ে ঘেরাও দেয়া। হঠাৎ করে এক সাহাবী যখন ডাক দিয়ে কয় তোরা যাইস না কেন, জানো দেখা যায় 2টা উটের উপরে 4 জন লোক আইতাছে। আল্লাহ যারা সুবহানাল্লাহ জোরে বলছে, আমার নবীর একবার দেখাই দাও আল্লাহ। আল্লাহ মদিনার ছেলেগুলো দেখার লেগে পাগল ছিল তারা বাস্তবে, আর আমাকে স্বপ্নে একবার দেখাই দাও আল্লাহ, একবার দেখাই দাও আল্লাহ, একবার দেখাই দাও আল্লাহ। তুমি না কইছে একবার আমার নবীর কেউ স্বপ্নে দেখলে তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। বাজান রে, মদিনার ছেলেটা যখন ডাক দিয়ে কয় তোরা যাইস না, 2টা উটের উপরে 4 জন লোক আসতাছি, উট 2টারে চালাইয়া 2 জন নিয়ে আসতাছি, আর 2 জন হলো উটের পরে বসা। বাজান রে, যতই কাছে আসে ততই গিলাসের মধ্যে রৌদ্রের তাপ লাগলে যেরকম চমক মারে, ও বাজান আয়নার গিলাসের উপরে যেমন সূর্যের তাপ পারলে চমক মারে, আমার নবীর পুরা চেহারার মধ্যে সেইভাবে চমক মারতাছে। মদিনার ছেলেগুলি দেড় কিলোমিটার দৌড়াইয়া বিশ্ব নবীর সেই বাবে মদিনার ওখানে গেলেন। নবীর এক নজর দেখে তারা কাঁদে, এত সুন্দর মানুষ মাওলা বানাইছে, তার শরীরে কেমনে পাথর মেরেছে। বাজান রে, একদর বলতেছি এত সুন্দর করে যার বডিটা বানাইছে তার শরীরে কেমনে পাথর মারছে। আর একদল বলতেছে তলাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাই। আল্লাহু আকবার, জোরে বলেন তো। একদল বলতেছে মদিনায় পূর্ণিমার চাঁদ উঠছে, আর একদল বলতেছে এই শরীরে কেমনে মার দিছে। নবী আমার আবু বকরকে বলে, আবু বকর
শুনছো মদিনার ছেলেগুলা কি বলে? হঠাৎ করে বাবা মাত্র 7 বছরের একটা যুবক, মারহাবা বলেন, নাম তার উবাদা। নাম কি? জোরে কোন? উবাদা। সূরা বনী ইসরাইলের মধ্যে সাহাবীটার নাম আসছে উবাদা। সূরা বনী ইসরাইলের তাফসীরে দেখবেন, ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসতি ফাতাকউদা মালুমান মাহসুরা। আয়াতের তাফসীরে দেখবেন এই সাহাবীটার নাম আসছে, যেরকম মারহাবা। উবাদা বলতেছে আব্বা, ও আব্বা, মানে উবাদা আবু উবাদারে বলতেছে, অর্থাৎ তার বাপেরে কয়। উবাদা আবু উবাদা মানে উবাদার বাপ। আবু উবাদারে বলতেছে, উবাদা আব্বা তুমি দেখছো আমার নবী চেহারাটা কি সুন্দর? আমি দেখবো এখন আমার নবীর দেখার কার কার নিয়ত আছে বাজান? রাখেন না কেন? এখন না, এখন না, এখন আমি হাত উঠাইতে কই নেই, চোখে পানি দেখতেছি, আর কিছু না। ওবাদা কইতেছে, ছোট্ট 7 বছরে বলা, আব্বা দেখো নবীর চেহারাটা কি সুন্দর। আসলে আপনাকে কষ্ট হয়ে গেছে। বেশি সময় ওয়াজ শুনছেন না, তাহলে এবার যদি আওয়াজ দেন না, আমার নবীও খুশি, আল্লাহও খুশি। সুবহানাল্লাহ জোরে কইন বাবা। হ্যাঁ আব্বা দেখো, তাকায় দেখো আমার নবীর চেহারাটা কি সুন্দর। একটু পরে বাপ কয়, তুই দেখ। আব্বা আমরা না শুনছিলাম যারে দেখলে ক্ষুধা লাগে না, যারে দেখলে চোখের জ্যোতি বাড়ে, যারে দেখলে শরীরে শক্তি বাড়ে, যারে দেখলে অসুস্থ মানুষ সুস্থ হয়ে যায়। আব্বা দেখো কি সুন্দর চেহারা দিয়ে আমার আল্লাহ তারে বানাইছে। আব্বা আমার মনটা চাইতেছে আমার নবীর গলাটা আমি একটু ধরে কোলে উঠব। তাফসিরে বনী ইসরাইলের মধ্যে দেখবেন, এই আয়াতের তাফসিরে সূরা বনী ইসরাইলে ইমাম থানবী রহমাতুল্লাহ তাফসিরে বায়ানুল কোরআনের মধ্যে লেখেন, এবং মুফতি শবীর রহমাতুল্লাহ তাফসিরে মাআরিফুল কোরআনের মধ্যে লেখেন, এবং আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে লিখবেন। আমি মোতালা করে বলছি, বানানো কথা আমি বলি না, কারণ আমার কথা রেকর্ড হয়। বায়ানুল কোরআনের ভিতরে মুফতি আল্লাহর কুতুব ইমাম থানবী রহমাতুল্লাহ বলেন, এই আয়াতের তাফসিরে উবাদার বাবা ছেলেরা গাড়ে লইছে, গাড়ি উঠেছে, গাড়ি উঠে বলে নবীরে বল তোরে কোলে নিতে। যদি নবী ঠিকই বাচ্চাদেরকে ভালোবাসে, 100% তোরে কোলে নিব। আপনারা জানেন আমার নবীর মতো পৃথিবীতে কোনো মানুষ আল্লাহ বানায় নাই বাচ্চাদেরকে এত ভালোবাসে। যেরকম ভাবে হাসান একদিন তার নানারে বলছে, নানা তুমি গোরা হতো। আমার নবী সেকেন্ডের ভিতর গোরা হয়ে গেছে। সুবহানাল্লাহ। বউর কাছে যাই কইবা, হ্যাঁ কইবা কা, এনে কইলি তো লস। সিরাজগঞ্জের পোলা দেখায় দেবার নবীরে দেখার জন্য তোমার কতটুকু মনের তামান্না আছে। আমার নবী বললেন মাত্র 5 বছরে হাসান বলছে, না না গোরা হতো। আমার নবী 1 সেকেন্ডে গোরা হয়ে গেছে। নবী দাঁড়ানো ছিল, বৈশাখ গোরা হয়ে গেছে। হাসান আর হোসাইন, হাসান 4 বছর, হোসাইন 5 বছর, 2 ভাই নবীর পিঠে উঠে গেছে গা। নবী ঘোড়ার মতো হাঁটতে 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 উস্তুনি তওবা যেটাকে বলা হয়, উস্তুনি আবিল্লা বাবা, উস্তুনি সারিক, এই 8টা খুঁটির মাঝখান দিয়ে নবী হাঁটতেছে। হযরত ওমর দূরের থেকে দেখছে, হযরত ওমর দূরের থেকে দাঁড়ায় দাঁড়ায় দেখে, আর ঘোড়াটা কত দামি রে, ঘোড়ার সওয়ারি তোরা যদি জানতি এই ঘোড়াটার কত দাম রে। এইভাবে তার চুল ধরে টাইনা লাগাম বানাইয়া কইতি না, ইয়া ফারাস ইয়াল্লা রমসি আল্লাহ রমসি ইয়াল্লা রমসি আল্লাহ হামসি আল্লাহ রমসি। হে ঘোড়া হাট হাট, যদি জানতে এই ঘোড়াটার দাম, ঘোড়ার পিঠের উপর উঠা পিছনে থাবুর দিয়ে বলতি না, চল ঘোড়া হাট হাট। আবার নবী ঘাটটা কাট করে কয়, ওমর তুমি যদি জানতা
এই সোয়ারি দুটার দাম কত? তোকে কোনোদিনও বলতা না ঘোড়ার দাম কত, সোয়ারি ঘোড়ার সোয়ারির দাম কত। ওবর তুই কি জানোস যে এই দুইজন পিঠে উঠছে এই দুইজনের দাম কত? من حبهما فقد حبني ومن أبغضهما فقد أبغضني। তুই কি জানোস উমর ইবনে খাত্তাব من حبهما এই দুইজনকে যে ভালোবাসে, من حبهما فقد حبني এই দুইজনকে যে ভালোবাসে সে তোর নবীরে ভালোবাসে। ومن أبغضهما فقد أبغضني এই দুইজনকে যে কষ্ট দেয় আমার সাথে সে কষ্ট দেয়। তুই কি জানোস ওমর এই দুইজনের দাম কত? আমি যে গোড়া হয়ে গেছি এমনি এমনি না, আমার মালিক আমার গোড়া হইতে বলছে। নবী এরা দুইজন একটু শখ করছে আপনারা গোড়া বানাবে, আপনি কেন গোড়া হন না? বাজান এবার কানবে না, এই দুইজনের দাম কত এখন আমার কাছ থেকে নেন গো বাবা। হাসান হুসাইন একদিন বাবার কোলে উঠিয়া ফজরের নামাজের সময় নবী আমার বলতেন বাচ্চাদেরকে তোমরা সাথে নিয়ে আসবা। বেলাল মসজিদ নববীর অলিতে গলিতে আজানের আগে ঘুরি আর কয় আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম হইতে নামাজ ভালো আর তোমরা ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ বেহেশতে তোমার ঠিকানা। ঠিক মতো পড়িলে নামাজ বেহেশতে তোমার ঠিকানা। ঘুম হইতে নামাজ ভালো আর তোমরা ঘুমাইও না। আল্লাহু আকবার বলতে পারো না? ঘুম হইতে নামাজ ভালো বলেন না, ঘুম হইতে নামাজ ভালো আর তোমরা ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ। আল্লাহ যারা বলে না এগো বাড়ি ঘর তুমি চিনো, যাওয়ার ঘরে নুলা বানায় এলাম আল্লাহ। এটা নবীর সাহাবীর কথা, আমার আল্লাহর কথা। বলেন ঘুম হইতে নামাজ ভালো আর তোমরা ঘুমাইও না। আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম হইতে নামাজ ভালো আর তোমরা ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ বেহেশতে তোমার। ঠিক মতো পড়িলে নামাজ। وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى। আল্লাহর ভয় যারা দাঁড়ায় নামাজ পড়বেন, কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা কাযাবাত সামুদ বিতাকওয়াহা ইয বা'আথা আশকাহা। কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহর ভয় যারা নামাজ পড়বেন, আমি আল্লাহ চেয়ার পাইতে তার নামাজের সামনে দাঁড়াই থাকি। যারা আমার ভয় নামাজ পড়বি, আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। এই আমার 8টা জান্নাতের ভিতরে একটা জান্নাতের নাম জান্নাতুল মাওয়া। যে আমার ভয় নামাজ আলী বলে হুজুর আপনি ওয়াজ করতেছেন এরা শুনতে ডিস্টার্ব করে। আলী রে তুই কি জানোস কিয়ামতের মাটিরা হবে সমস্ত যুবকদের জান্নাতের সর্দার। আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাব আহলিল জান্নাহ। সমস্ত যুবকদের জান্নাতের সর্দার আলী রে। এরা যদি কেউর কাছে কেউ কষ্ট দেয় আমি নবী সহ্য করতে পারি না, সহ্য করতে পারি। আলী যদিও তুই এগো জন্মদাতা বাবা, আলী রে যদিও তুই এদের জন্মদাতা বাবা, তুই তো জানোস না এই দুইজনের দাম কত। পৃথিবীতে সমস্ত পুরুষের মধ্যে আমি নবীর পরে 2টা মানুষ দামি, এরা দুইজন।
জোরে 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 জোরে। এদেরকে যারা কষ্ট দেয় আমি নবী তাদের কষ্ট দেয়। মারহাবা বলেন আরো জোরে। আপনাদের জানা আছে একটা জয়ীফ হাদিস আছে, শুধু আমলের জন্য বলে দিয়ে যায়, এই দুজনের ইশকে হাসান হুসাইনের জন্য বলে দিয়ে যায়। হযরত ওমরের ছেলে আব্দুল্লাহ হাসানের থেকে অন্তত 14-15 বছরের বড়, যখন মারহাবা, কেউ বলেন 17 বছরের বড়। কিন্তু এরা দুইজন এমন যুদ্ধের ট্রেনিং জানতেন হাসান আর হুসাইন। আমার নবী ইন্তেকালের পরে ওমর ক্ষমতায় বসলেন, মারহাবা বলেন। 2 বছর হযরত আবু বকর ছিলেন, এরপরে ওমর বসলেন। ওমরের ক্ষমতায় বসার শুরুর প্রারম্ভেই মাত্র 7 মাস বয়সে, ওমরের ক্ষমতার 7 মাস বয়স, শপথ গ্রহণের 7 মাস পরে 14-15 জন ছেলে মসজিদে নববীতে আবু আইয়ুব আনসারী বাগানে বইয়া খেজুরের বাগানের ডাকগুলা পরিষ্কার করতেছে। ইন দি মিন টাইমে একটা খেজুরের বাগড়ার আঘাত হাসানের হাত থেকে ছিটকে যাইয়া আব্দুল্লাহর ঘাড়ের উপর লাগছে, লাইগে একটা কাটা ফুইটা রক্ত বের হইছে। তখন হাসান রে বলে, এই বেটাই এই দেখে মারুস না। হাসান বলছে, এই গোলামের বেটা গোলাম, চুপ থাক, ভুল হয়ে গেছে, এইভাবে কি ঝাড়ি দেওয়ান লাগে? হাসান বলছে হুসাইনকে বলার সাথে, হেই বেটা তুমি গোলাম, আমিও, তুমি গোলামের বাচ্চা, গোলাম, এত বাহাদুরি দেখাও কেন? আমি তোমার আব্বা প্রেসিডেন্ট হয়েছে এই জন্য, আমার আব্বা তো স্বরাষ্ট্রমন্ত্রী। মারহাবা বলতে পারলেন না? ওমরের ছেলে আব্দুল্লাহর মাইন্ডে লেগে গেছে। আব্বার কাছে যে বলে, আব্বা আমার হাসান গোর্জ গলায় শত শত মানুষের সামনে বলে ফেলছে গোলামের বাচ্চা গোলাম, কথাটা খুব খারাপ লাগলো না? তুমি তো প্রেসিডেন্ট, আর আমার 14 গোষ্ঠীর ভিতরে খাত্তাব বংশের কোন পুরুষ কারোবারির চাকর ছিল না, তুমিও তো কোনদিন চাকর ছিল না। ওমর বলে, এই কথাটা কে বলছে? কয় হাসান। তার ভাইয়ের এটা কাটার লাগছে বেদে আমি বলে ফেলছি, তারা আমার এই গালিটা দিছে, গোলামের বাচ্চা গোলাম। আমিও তো গোলাম ছিলাম, তুমিও ছিল না, আমার দাদাও তো কোনদিন গোলাম ছিল না। এই কথাটা হাসান বলছে? কয় হ্যাঁ। সত্যি বলছো? কয় হ্যাঁ। আলী রে ডাক দিয়ে কয়, আলী ছেলে দুইটারে কি একটু ই করা যায় না, কন্ট্রোল করা যায় না? কি করেছে? তোমার ছেলে দুইটা আমার ছেলেরে গোলামের বাচ্চা গোলাম বলে ফেলেছে। আলী বলে, খলিফাতুল মুসলিমিন, আমি জানি আপনি পৃথিবীর 2 নাম্বার জান্নাতি, এবং আপনার আর একটা বৈশিষ্ট্য, আপনার মেয়েটা আমার বিশ্ব নবীর ঘরে ছিল, আপনার মেয়ে আমার শাশুড়ি। আমি আর ওয়াজি করব না, নাই আওয়াজ ওয়াজ হবে না, আমার মন মতো নাই না, আরো জোরে দিতে। এবার লাস্ট চান্স, রাখো রাখো বলে নই আমি, আপনার মেয়ে আমার শাশুড়ি, এবং আপনার মেয়েকে আমার নবী অনেক ভালোবাসতেন, আপনি অনেক দামি, আমার ছেলে দুইটা মা হারা ছেলে, তো ওদের আমি শাসন করতে পারি না। কেন? আমার নবী বলেছে, আলী রে এদেরকে যারা ঝাড়ি দিয়ে কথা কয় সেজন্য আমি নবীরে ঝাড়ি দিয়ে কথা কয়। আলী হতে পারে তোর ছেলে, কিন্তু এরা কিন্তু জান্নাতের 2টা গোলাপ ফুল। আমি নবীর কাছে কথায় বান্দা, এই জন্য দুইজনে মারতেও পারি না, ঝাড়িও দিতে পারি না। আবার সবচেয়ে বেশি বাধা ওর মার কাছে। ওর মা যখন মারা যায়, আমার নবীর ইন্তেকালের 6 মাস পরে, হাসানের বয়স ছিল মাত্র 8 বছর, হুসাইনের বয়স ছিল 7 বছর। সকালবেলা ফজরের নামাজ পড়ে আমার ফাতেমা আমার হাত ধরে কেঁদে দিয়ে বলছিল, আমি তোমার কাছে 5টা সন্তান রেখে গেলাম। ফাতেমার সন্তান কিন্তু 5টা। কয়টা? জোরে কন, আরো জোরে, জোরসে বলো। 5 বছরে 5টা সন্তান। প্রথম সন্তানের নাম হাসান, দ্বিতীয় সন্তানের নাম হোসাইন, তৃতীয় সন্তানের নাম মুহসেন। ছেলে 3টা ছেলে 2টা মেয়ে। আর মেয়েটার নাম হলো জায়নাব, ছোট মেয়েটার নাম হলো রোকায়া। এই যে হোসাইন যখন শাহাদাতের সুদা পান করে, তখন হোসাইনদের যুদ্ধের পোশাক পরায় দিয়েছিল একমাত্র ফাতেমার বড় মেয়ে জায়নাব। আর এই জয়নাল আবিদিন কোলে লইয়া মদিনায় আসছিল।
হোসাইনের ছেলে। এই জয়নাল আবেদিন থেকেই আওলাদের রাসূল কিয়ামত পর্যন্ত থাকবে। এই জয়নালের থেকেই যারে কোলে করে নিয়ে জায়নাব মদিনায় আসছিলেন নানার কবরে গেছে। আল্লাহ এখন দিলটা নরম করবেন। আমার এই 5টা ছেলে মেয়ে তোমার কাছে রেখে গেলাম, খবরদার। বিশেষ করে আমার হাসান হোসেন নামান বাবা বলছে এরা 2টা জান্নাতের গোলাপ ফুল, এগো 2 জনকে কোনোদিন কষ্ট দিও না। আমি দেখছি আমার বাবা এরা 2 জনে একসাথে দুধ খাইতে কারণ 1 বছরের ছোট বড় তো হাসানও দুধ খাইতো, হোসাইনও দুধ খাইতো। দোনোজন সারা রাত কামতো দুধের যন্ত্রণায়। তুমি দরিদ্র ছিলা, আমার বাপ হোসাইন একবার কোলে নিয়ে মসজিদে নবমীতে জিব্বাটা ঢুকাই দিয়া দুধের তৃষ্ণা মিটাইতো, আবার হাসান রে কোলে নিয়ে জিব্বাটা গালের মধ্যে দিয়ে দুধের তৃষ্ণা মিটাইতো। খবরদার এগো 2 জনকে তুমি কষ্ট দিবা না। খলিফাতুল মুসলিমিন ওর মার সাথে আমি অদাবদ্ধ হবো, আমি মারা নিষেধ। আমার ফাতেমা বলে গেছে আমার জীবদ্দশায় তুমি বিবাহ করো নাই, আমার ইন্তেকালের পরে তুমি বিবাহ করবে আমি জানি। কিন্তু আমার এই 5টা সন্তানকে যেন আর সৎ মা কোনোদিন কষ্ট না দেয়। আমার সিরাজগঞ্জের তারাইশ থানার বাইরে না, আমিও তো সৎ মায়ের ঘরে বড় হইছি। এই শীতের মৌসুমে যখন মাদ্রাসা বন্ধ দিত পিঠা খাওয়ার জন্য আমার হুজুররা, আরে বাড়িতে আসতাম মনে মনে ভাবতাম বুঝি আজকে পিঠা বানাইতো। আমার চাষিরা আমার খালারা পিঠা বানাইতো, চুলার পাশে দাঁড়ায় দাঁড়ায় দেখতাম আর মনে মনে ভাবতাম সকালবেলা বুঝি আমাদেরকেও দিব। বাজান আমাকে সামনে স্বাস্থ্য বাইরে প্লেটে করে পিঠা খাইতো, আমাকে 3 বাইরে দিত। হে আমার আব্দুল মান্নান বক্তা ভাই মনের কথা বলে দিয়ে যাই না ভাই, কেন আমার কথায় তোমরা কাঁদো জানো নি? যখনই চাষিরা পিঠা বানাইলে দিত না, মার কবরের পাশে যে বলতাম মা গো তুই মরলি কে, তুই মরার কারণে আমাকে 3 বাইরে কেউ পিঠা বানায় দেয়। আমার মতো দরদি যুবক এই জমিনে, আল্লাহ দেখো আমার আলেম ভাইদের অনেকের মা নাই। আল্লাহ আমার মতো বয়স হয়তো মা হারাইছে। হেফজখানা মাদ্রাসা কিরাতখানা যখন পড়তাম বাড়িতে গেলে মা কত রং বেরঙের পিঠা বানাই দিত। আজকে শীতের মৌসুম যায় কেউ একটা বার ডাক দিয়ে জিজ্ঞাসা বলে না বাবা শীতের পিঠা খাইছো? আজকে যেই পিঠাটা ওয়াজ কমিটি আমার খাওয়াইছে এই পিঠাটা আমার মা খাওয়াইতো আমারে। হ্যাঁ ওয়াজ কমিটিরা তোদের লেগে দোয়া করে দিয়ে যাই। এই রুত্রি পিঠার গোশ আর মুরগির গোশ কবুতরের গোশ আমার মা বানায় আমার খাওয়াইতো, আর বলতে এমন একদিন আসবে এই পিঠা খাবি কিন্তু আমি মার কথা মনে করে কাঁদবি। এই পিঠাটা যখন কোন ওয়াজ কমিটি আমার খাইতে দেয় তখন আমার মার কথা মনে করে। হে আমার ওয়াজ কমিটির বাইরেরা, আর তোমাকে ওই মাজমায় জীবনে আসবো কিনা জানি না,
তোমাদের যাদের মা আছে কোনদিন মায়ের কষ্ট দিস না। মা চলে গেলে আর পাবি না, বিবি চলে গেলে বিবি পাবি। এই দুঃখিনী একদিন চলে গেলে আর পাবি না ভাই। তোর পাও দুইটা ধরছি দাড়ি ফাঁকা বাজান, আমি জানি না কার মা কবরে কার বাবা কবরে। যেই বাবা এই বিলের মধ্যে চলন বিলের মধ্যে ধান কাইটা মরাই করে বাজারে বিক্রি করে তোমার আমার পরীক্ষার ফি দিছিল, আজ কই বাবাটা কবরে শুয়ে রয়েছে। আল্লাহ দেখো যারা কান্দে বাড়ি ঘর তুমি চিনো আল্লাহ, কান্দার সাথে সাথে আর বাবার কবরে পৌঁছে দাও, আর বাবার কবরটা জান্নাতের বাগান বানায় দাও, আর মায়ের কবরটা জান্নাতের বাগান বানায় দাও। আর এই চোখ দিয়ে নবীরে দেখতে পারে এমন একটা সিস্টেম করে দাও। তাকাও এইদিকে, কষ্ট হইতেছে আর মাত্র অল্প সময় কথা বলবো ভাই দ্বারা। খলিফাতুল মুসলিমিন, আমি পারি না আমার হাসান হোসেনকে মারতে, যদিও আমার হাসান হোসেন কিছু বলে ফেলছে ভুলে আমি ওদের বাবার পক্ষ থেকে বাবা হয়ে মাফ চাইছি। ওমর বলে সুযোগ সব সময় আসে না, সুযোগ যখন পাইছি সদ্ব্যবহার করে নেই। আল্লাহু আকবার বলেন। ওমরের পরে কেউ খারাপ ধারণা করবেন না, খবরদার ইনশাল্লাহ বলেন। সুযোগ যখন পাইছে সদ্ব্যবহার করে নেই। আগামীকালকে তোমার ছেলে দুটার বিচার হবে মসজিদে নববীতে জুমার নামাজের পরে। ওসমান গনির কাছে গেছে, কারণ ওসমান গনি তো হাসান হোসেনের খালু, আর উনি ত্রাণ মন্ত্রী, খাদ্যমন্ত্রী ওসমান গনি। ওসমান গনি রাতের অন্ধকারে ওমরের বাসায় যায় বলে, ওমর রে তুমি আমারও শ্বশুর, আলীরও শ্বশুর, হাসান হোসেনের নানা, তাদের দুইজনে কত ভালোবাসতো তুমি জানো। ওর নানার মনে কষ্ট দিও না, এগো দুই বাইরে কোনো বিচারের সম্মুখীন করো না, আমি আর খালু হইয়া তোমার কাছে মাপ চাই। ওমর বললেন সুযোগ সব সময় আসে না, সুযোগ পাইছি সদ্ব্যবহার করে নেই। জুমার নামাজ শেষ হয়ে গেল, মসজিদে নববীর বীর কানায় কানায় সাহাবীরা ভর্তি। ওমর বললেন আব্দুল্লাহ কই গো? আব্বা আমি হাজির। তোমাকে কি বলেছে হাসান? কি বলেছে? গোলামের বাচ্চা গোলাম বলে গালি দিয়েছে। হাসান তোমার বাবার মুখে কোনোদিন শুনছো যে আমি গোলাম ছিলাম, অথবা আমার দাদা গোলাম ছিল, আমার বাবা গোলাম ছিল, অথবা আমার ছেলে গোলাম ছিল? না, শুনি নাই। তোমার বাবার কাছে জিজ্ঞেস করো তো কোনোদিন আমরা গোলাম ছিলাম কিনা। আমার আব্বাও কইছে ছিলেন না। কেমনে বললা? প্রমাণ চান আপনি গোলাম? হ্যাঁ বলো। ওই যে আমার নানা শুয়ে রয়েছে। তুমি কি আমার নানার গোলামি করো নাই? আমার নানা বলছে পৃথিবীতে আমার কয়েকটা গোলাম আছে যারা আমার জান্নাতের সাথী। আমার নানা আমাকে দুই ভাইরে কোলে নিয়ে কথা বলছে, আমার এই যে দেখো তোমরা যে আমার ঘোড়া বানাইছো, পিঠে উঠছো, তোমাদেরকে দেখে আমার গোলাম ওমর কি কয় শুনছো? আল্লাহর গোলাম ওমর কি কয় দেখছো, শুনছো? আমার নানার গোলাম যদি তুমি হও, আল্লাহর গোলাম যদি তুমি হও, তো গোলামের বাচ্চা তো গোলামই হয়। আমার রুমালের মধ্যে বাজান আধা ঘন্টা কানলেন, কাগজ কলম হাতে দিয়ে বলে হাসান রে এই কাগজের মধ্যে লিখে দাও ওমর ইবনে খাত্তাব গোলাম, তোমার নানার গোলাম, তোমার নানার আল্লাহর গোলাম, তোমার আল্লাহর গোলাম আমি।
আমি আব্দুল্লাহ, এটা লিখে দাও। হাসান কয়, এ হুসাইন কাগজ দে তো ভাই। দামাদাম করে লিখে দিয়েছে, আমার নানার গোলাম, আল্লাহর গোলাম। কাগজটা হাতে নিয়ে সুমা দিয়া সবাই রে বলে, আপনার সব চলে যান, বিচার শেষ। এইটুকের জন্যই আমি বিচারে কার্যক্রম করেছিলাম, এইটুকের জন্যই বিচারে কার্যক্রম করেছিলাম। কাগজটা নিয়ে পকেটে রাইখা দুরুদ পড়তে পড়তে নবীর রওজাটার গিলাপ ধরিয়া বলে, নবী গো, আপনার হাসান যা কইছে এটা কি সত্য? একবার কর না, একবার কর না, একবার কর না, একবার কর না, একবার কর, একবার কর, একবার কর। আপনি না কইসাল হাসান ওয়াল হুসাইন ও সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, সমস্ত যুবকদের জান্নাতের সর্দার হাসান হুসাইন। আমার নাম তো জান্নাতের সর্দার কর নাই, আলীর নামও জান্নাতের সর্দার কর নাই। ওকে দুইজন কইছেন জান্নাতের সর্দার, দুজন কইছে আমি বলে আপনার গোলাম। আমার স্বীকার করছেন কিনা একবার কর, একবার কর। বাজার এখন চিল্লাবেন আর কানবেন, আমি দেখবো নবীরে কে দেখতে চান ওমরের মতো। বাজান রে, ওমর চিল্লাইতে চিল্লাইতে নবীর রওজার উপরে বাজান রে রওজার ফেরেম ধরে কান্দে। হযরত ওমর বেহুশ হয়ে পড়ে গেলেন। বেহুশ অবস্থা আমার নবী ওমরের মাথায় হাত দিয়ে বলে, ওমর তুই যখন আমার জান্নাতের দুই যুবককে বিচারের কাঠগড়ায় দাঁড় করাইছ, আমার রওজার মধ্যে থেকে কম্পন শুরু হয়ে গেছে রে ওমর। আমি ভাবছিলাম বলবো, মালিক আমার রওজা ভাঙ্গে উঠে দাও, আমার হাসানরে যদি একটা থাপ্পড় মারে গো, আমি নবী রওজা ভাঙ্গে উঠে দাও। কারণ আমার হাসানের মা নাই। এই দুনিয়ায় যার মা নাই গো, ওর মতো দুঃখ মিয়া কেউ নাই গো। আল্লাহ, আমার মতো যাদের মা নাই, হাসানের মতো কারা কান্দে দেখো গো আল্লাহ। ওমর যদি চিৎকার মেরে নবীর দেখতে পারে গো, তোমার নবীর যারা এখন চিৎকার মেরে একটা ডাক দিবে, তোমার আজকে 13ই ফেব্রুয়ারি আল্লাহ তোমার যারা ডাক দিবে গো, সরমনার মাঠে যাইয়া দেখো পাগল গুলা কেন লাফায় গো বাবা। সরসিনার মাঠে যাইয়া দেখো কেমনে লাফায়। হাত দুটো উঠে ডাক দাও, ডাক দাও, জোরে ডাক দে, এই যুবক ডাক দে, 13ই ফেব্রুয়ারি ডাক দে, এই সিরাজগঞ্জ ডাক দে, ডাক দে, ডাক দে যুবক, হাজার হাজার যুবক রাত 12টার সময় ডাক দে, নবীরে দেখার নিয়ত করে ডাক দে। আল্লাহ দেখো, দেখো কেমনে ডাকি, দেখো তোমার ডাকি দেখো। আল্লাহ নবীরে একবার দেখাই দাও না, আল্লাহ দাও, দাও, আল্লাহ দাও, আল্লাহ দেখো, দেখো কার বাড়াই, কার বাড়াই। আল্লাহ দেখো তো কে কি দরখাস্ত দিছে, আল্লাহ এদের দরখাস্ত কি ভালো লাগে না। কেমনে থাকবো ওই কবরে পড়িয়া, বন্ধু বান্ধব কাউকে সে পাবো। ভাই, যাদের চোখে পানি আছে, আমি কোরআন মাথায় নিয়ে বলে গেলাম, তোর সাথে আমার নবীর দেখা হইব ভাই, দেখা হইব, দেখা হইব দাদা ভাই, দেখা হইব, বিশ্বাস কর দেখা হইব। ওই দেখ একটা পাগল সামনে বই হাত মুসরা মুসরি আরম্ভ করে দিচ্ছে। এই সরমনের মাঠে যারা গেছো, শর্ষিনের মাঠে যারা দেখছো, দেখবা তাদের দৃশ্য কি হয়। নবীর কথা শুনলে পাগল হয়ে যায়, কেন জানো? এরা ওমরের মতো, এরা নবীরে দেখতে চায়। দেখো এরা কেরা কান্দা, এই গভীর রাত্রে এদের কেমনে খালি হাতে আমি ফেরত দিয়ে দেই। এই শীতের মধ্যে অনেক কষ্ট করে অনেক দূরের থেকে আমার ভাইরা আসছে,
যারা আসছে গো আজকেই নবীর সাথে দেখা করাই দিবা। ওমর যদি ডাক দিলে নবীরে দেখতে পারে, আমরা কি তোমার নবীরে দেখি নাই জীবনে, স্বপ্নেও কি একটু দেখাবো না? আল্লাহ যেই যুবকরা ওয়াজ দিছে এগোর সাথে একবার দেখা করাই দাও আল্লাহ, আল্লাহ এগোর সাথে একবার দেখা করাই দাও। আর আমার নবীরে যারা গালি দেয় ওগো জাগায় মাইরে ফেলবে। রাজি আসো না নাই? উলামা একরাম রাজি আসো না নাই? কাদিয়ানির গোষ্ঠী বাংলাদেশে থাকবে, আমাদের কোনো কষ্ট নাই, কিন্তু মুসলমান নাম নিয়ে থাকতে পারবে না। আমার নবীরে গালি দিলে এইগুলার কুত্তার মতো কোবাবো, কুত্তার মতো কোবাবো। কে কে রাজি আসো? আল্লাহকে দু হাত দেখায় দাও। মারহাবা বলেন, আল্লাহু আকবার জোরে বলেন তো। এবার বলেন এই জমিনের মালিক কে? আল্লাহ যদি থেকে থাকে আমার সাথে ওয়াদা দেন, আমার নবী রজবের চাঁদে রোজা নিয়ে আসছে, নামাজ নিয়ে আসছে। 5 ওয়াক্ত নামাজ কে কে পড়বেন? হাত উঠান 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 উঠান। আল্লাহ তুমি সিরাজগঞ্জের দিকে একটু তাকায় দেখো। 13 ফেব্রুয়ারি মালিক এই রাত 12টার সময় যারা ওয়াদা করলো জীবনে 1 ওয়াক্ত নামাজ কামাই দিবে না, আল্লাহ হাওরের মধ্যে চলন বিলের মাঝখানে সিরাজগঞ্জ তারাস থানায় বসিয়া তোমার পাগলগুলি ওয়াদা দিল রাত 12টার সময় একদিনও ফজরের নামাজ সহ 1 ওয়াক্ত নামাজ কামাই দিবে না। মালিক রে, এদের মধ্যে কার মা নাই বাবা নাই গো জানি না, যারা ওয়াদা দিছে 5 ওয়াক্ত নামাজ না পড়াইয়া জীবনে কবরে নিবা না, আল্লাহ যারা ওয়াজ দিছে এই যুবকগুলার 5 ওয়াক্ত নামাজি বানায় দিবা। আল্লাহ আমার বাজানরা চোখের পানি ফেলায় ফেলায় চিল্লাই চিল্লাই কানছে, নবীর ইশকে নিয়ে চিল্লাইছে কানছে। মালিক নবীর একটা বার না দেখাইয়া কবরে ডাক দিবা না, নিজের হাতে মদের তুমি বানায়া কোনদিন জাহান্নামে ফেইলো না। একসাথে বলবেন, এই মাহফিলটা আজীবন হোক, আপনারা চান না? চান? এই যুবক তোর পাও ধরছি, জীবনে আর কোনোদিন এই মাহফিলে আসিবা না। আর আগামী বছর হাফিজুর রহমান সিদ্দিকী আসবে, আসার জন্য যত চেষ্টা আছে আমিও করব। কারণ হাফিজ বাংলাদেশে একটা বক্তারই কথা শুনে, যতগুলো বক্তার কথা শুনে তার ভিতরে আমি একজন। কারণ আমি তো আর অনেক সিনিয়র, অনেক সিনিয়র। কারণ বক্তৃতার জগতে 12 বছরের সিনিয়র আমি। আর বাংলাদেশের সব বক্তারাই জানে আমি একটু অন্য ধরনের বক্তা। আমি সারা জীবন ওয়াজ করি, প্রতিদিন একটা ওয়াজ করি। অন্য বক্তারা 2টা-3টা করে, আমি একটা করি। আমি আসি, কোনো মাহফিল নাই মাগরিবের নামাজ যে আমি পড়ি না, আমি মাগরিব জয় মাহফিলে পড়ি। আমি এই সময় হাতে নিয়ে মাহফিলে রওনা দিই। আলহামদুলিল্লাহ বলেন। আমি আজকে ঢাকার থেকে বের হয়েছি জাস্ট 12টা। আমি জানি মাগরিবের সময় গেলে মাহফিল কমিটির চিন্তা থাকবে না, শ্রোতাগো কোনো টেনশন নেই। আমি জীবনে কোনদিন বক্তা যতদিন আল্লাহ বানাইছে তার ভিতরে আমি একটা আলা তবকার মানুষ। আমি নিজের ফোন নিজে ধরি।